ঈদের দিন ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছে তা নিয়ে আজকের ভিডিওটা। এছাড়াও আপনারা যেন সতর্ক থাকতে পারেন, সতর্কমূলক ভাবে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই মেঘগুলা কিন্তু বাংলাদেশের মধ্যে ঢুকছে এবং এই মেঘগুলা থেকে শুরু হবে সেই কালবৈশাখী ঝড়, এরকমই সম্ভাবনা করা যাচ্ছে। কারণ যদি আমরা দেখি যে ঈদের দিন শনিবার অথবা 22 তারিখের দিন, তবে শনিবার আমরা আজকে দেখাবো শনিবারের দিন কি পরিস্থিতি, কি ভয়াবহ হতে চলেছে। যদি আমরা শনিবার রাত 2টার সময় করি, শনিবার রাত 2টার সময় লক্ষ্য করলে দেখা যাবে পুরো রংপুর একেবারে রেড লাইনে থাকবে। কারণ পুরো রংপুরে ঝড় সহ বজ্রপাত, সে সাথে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে দেখাই দিচ্ছে। নীলফামারী, শহীদপুর, রংপুর, কমিনিয়া, বৈরগঞ্জ, সদরগঞ্জ, এছাড়া আরও কিছু অঞ্চল এখানে দেখা যাচ্ছে। এগুলোতে কিন্তু রয়েছে মেলা ঝামেলা। এই যে তারপরে এই যে রনিগঞ্জ বাজার, শিবগঞ্জ, জয়পুরহাট, আক্কেলপুর, বগুড়া, নওগাঁ, মহদেবপুর, বগুড়া, ধনট, নন্দীনগর, সিংড়া, বাগমারা, তানোর, রাজশাহী, নাটোর, এখানে আরও কিছু অঞ্চলগুলো রয়েছে। এগুলোতে কিন্তু একই সেই অবস্থা। দৌলতপুর, পাবনা এবং ঈশ্বরদী, ভাঙ্গুড়া, উল্লাপাড়া, নওগাঁ, চুয়াডাঙ্গা, ঠিক আছে, এখানে এই অঞ্চলগুলো কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও যদি চট্টগ্রাম বিভাগে আসা যায়, চট্টগ্রাম ঈদের দিন, চট্টগ্রাম রাত 2টা এটা। এবং দেখেন এখানে রাঙামাটি থেকে শুরু করেছে বান্দরবন পর্যন্ত কিন্তু থনাচি, রৌমা, এই অঞ্চলগুলো থেকে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা এখান থেকে শনিবার ভোর 5টার সময় করি, ভোর 5টার সময় চট্টগ্রামের এই সাইডে সিলেটে কিছুই নেই। তবে একটু লক্ষ্য করা যায় মিডিল পয়েন্টে, অর্থাৎ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, এই অঞ্চলগুলো কিন্তু অনির্ভর থাকছে। কারণ রংপুরে প্রচুর বৃষ্টি হবে এখানে সম্ভাবনা জানাচ্ছে, রংপুর, কুড়িগ্রাম, এইসব অঞ্চলগুলোতে। এছাড়াও যদি আমরা এই যে ময়মনসিংহ বিভাগে আসি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন নকলা, ফুলপুর, হালুয়াঘাট, জামালপুর, এছাড়া ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, রসুলপুর, ত্রিশালা, এছাড়াও ঘাটাইল, ভালুকা, সখীপুর, টাঙ্গাইল, শ্রীপুর, কালিয়াঘাটপুর, এই যে অঞ্চলগুলো এবং সিলেটের কিছু অঞ্চল রয়েছে ভাই, এগুলোতে সাবধান থাকবে। নেত্রকোনা, মোহনগঞ্জ, কালমাকান্দা, তাহিরপুর, সুনামগঞ্জ, খালিয়াজুর, এখন কুইন্দাকান্দা, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলো কিন্তু অনিরাপদ থাকছে। এখানে যা দেখাচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ থেকে শুরু করেছে ফরিদপুর, মাদারীপুর, নির্বাচন, জারিরা, এছাড়াও কাচিয়ানা, গোপালগঞ্জ, ঝালকাঠি, বাগেরহাট, পিরোজপুর, চান্না, মোংলা, বয়েন্দা, এছাড়াও এখানে অনেক রয়েছে, নড়াইল, যশোর, হ্যাঁ, ঝিনাইদহ, এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হতে পারে। আর পাবনা অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি, ঈশ্বরদী, পাবনা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এই যে ঈদের দিন 3টের সময়, ঈদের দিন ভোর 5টা, অর্থাৎ সকাল 5টা, যদি আমরা সকাল থেকে একেবারে সকাল 10টার আশপাশে চলে যাই, এই ক্ষেত্রে আমরা আবহাওয়াটা পরিবর্তন দেখতে পারি। সকাল 8টার সময় আবহাওয়াটা একটু পরিবর্তন হবে, তবে ভালো একটা পরিবর্তন হবে না। আমরা যদি সুনামগঞ্জের দিকে চলে যাই, সুনামগঞ্জে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, এই যে ভালুকা, এই অঞ্চলগুলোতে। তবে ঢাকার অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি থাকছে নরসিংদী, কাঞ্চন, এছাড়া ভেরোর, বাজতপুর, মহিদুরি, এছাড়া নাসিনগর, বিজয়নগর, এই যে অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বজ্রসহ বৃষ্টি এবং ঝড় কালবৈশাখী শুরু হয়ে যেতে পারে। কুমিল্লা, এছাড়াও আরও যেগুলো রয়েছে নারায়ণপুর, চাঁদপুর। আর আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন, তাহলে সেই জেলা নিয়ে আমি আপনাকে ভালোভাবে দেখাবো। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনি কোন জেলা থেকে, তাহলে আমি সেই জেলাটা ভালোভাবে দেখাতে পারবো আপনাকে। এছাড়াও এখানে যেমন দেখছি মনপুরা, এছাড়াও আরও কিছু রয়েছে যেগুলো হচ্ছে কি যে ঝালকাঠি থেকে। তো আমরা যদি শনিবার দুপুর বা সকাল 10টা করি, তাহলে পুরো আবহাওয়া পরিবর্তন। পুরো রাজশাহী বিভাগকে ঘিরে নিয়েছে জয়পুরহাট, আক্কেলপুর, মহদেবপুর, নওগাঁ, ঠিক আছে, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, নাটোর, বাগমারা, বাড়াইগ্রাম, ভাঙ্গুড়া, ঈশ্বরদী, বাঘা, দৌলতপুর, পাবনা, কামারখালী, এছাড়াও পাংশা, ঝিনাইদহ, এছাড়াও চোগা, এছাড়াও যশোর, নোয়াপাড়া, এখানে আরও রয়েছে তালা, পাইকছানা, কুমারা, এই যে অঞ্চলগুলো রয়েছে, যে গ্রাম অঞ্চলগুলো, এগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে।
এছাড়া এখানে যে রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী থেকে শুরু করেছে, একেবারে চট্টগ্রামের দিকেও চলছে, বান্দরবন শেষ হয়ে একেবারে কক্সবাজারে এসেই শেষ হবে এই যে এখানকার। কে কোন জেলা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই জেলাটা আপনাকে ভালোভাবে দেখাতে পারবো। এছাড়াও যদি লক্ষ্য করা যায় সিলেটের অঞ্চলে কিছুই নাই, তো শনিবার দুপুর 2টা করলে এখানে পুরো বাংলাদেশকে ঘিরে নেবে, চট্টগ্রাম বিভাগ বাদ দিয়ে, সিলেট বিভাগ বাদ দিয়ে, আর ময়মনসিংহ বিভাগ বাদ দিয়ে, প্রত্যেকটা এই 3টা বিভাগ বাদে প্রত্যেকটা বিভাগে জেলাতে বৃষ্টি বজ্রপাত একই মাপেই শুরু হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। এখান থেকে দেখছি এই যে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এগুলো প্রচুর বৃষ্টি হবে বলে দিচ্ছে আগে, যেগুলো দেখাচ্ছে এগুলো প্রচুর ভয়ানক বৃষ্টি হবে। ময়মনসিংহের এগুলো ফুলপুর, নকলা, জামালপুর, হালুয়াঘাট, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, রসুলপুর, ত্রিশলা, এই যে যে অঞ্চল দেখাচ্ছি এগুলোতে প্রচুর পরিমাণে বজ্রসহ বৃষ্টি হবে এরকম সম্ভাবনা, মানে এখানে কোনো সম্ভাবনা হালকা কিছু নেই, সব একদম ভরপুর হবে এরকম। টাঙ্গাইল থেকে শুরু করেছে নাটোর, এগুলো তো ভরপুর হবে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এগুলো হবে। ফরিদপুর, মাগুরা, এছাড়াও নড়াইল, আরও কিছু রয়েছে এখানে, বরিশাল থেকে শুরু করেছে, ফিরোজপুর, মোংলা, এগুলোতে বড়কোনা, এই যে দশমিনা, এই যে অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হবে তাই এই আবহাওয়াতে জানাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে লক্ষ্য করেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বরিশাল, এই যে কয়টা বিভাগ বললাম এই বিভাগগুলো প্রত্যেকটাতে বৃষ্টি হবে, ঠিক আছে। শনিবার ঈদের দিন দুপুর বেলায় এরকম সম্ভাবনা। তবে আমরা যদি শনিবার বিকাল সন্ধ্যা 6টার সময় করছি, তো পুরো বাংলাদেশকেই ধরে নিয়েছে, তবে কিছু অঞ্চলে বেশি হবে, কিছু অঞ্চলে কম হবে, পুরো বাংলাদেশেই কিন্তু বৃষ্টি হবে, ঝড় হবে, বজ্রপাত হবে, সবই হবে। তবে বেশি অঞ্চল যেগুলো সেগুলো হচ্ছে যে লক্ষ্মীপুর, বরিশাল, ফিরোজপুর, বড়কোনা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এখানে কুমিল্লা, এছাড়া খাগড়াছড়ি, ঠিক আছে, ঢাকা, নরসিংদী, ঘিওর, ফরিদপুর, টাঙ্গাইল, আরও কিছু এখানে দেখা যাচ্ছে যে যেগুলোতে ভাসমান রয়েছে, সুনামগঞ্জ, সিলেট, কানাহাট, আটপাড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, এখানে যে আরও অঞ্চল রয়েছে বগুড়া, পাবনা, রাজশাহী, এই অঞ্চলগুলোতে কিন্তু হওয়ার প্রচুর পরিমাণ সম্ভাবনা আছে, এবং দিনাজপুর থেকেও কিন্তু শুরু করেছে। তবে আমরা রাত যদি 10টার সময় যাই, আবহাওয়া পরিবর্তন হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যশোর, নড়াইল, খুলনা, মাগুরা, চুয়াডাঙ্গা, পাবনা, এই অঞ্চলগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বজ্র সহ বৃষ্টি, দুইটা মিলিয়েই, ঠিক আছে। এছাড়া এখানে যে খাগড়াছড়ির দিকে এগুলো ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বজ্রপাত হতেও পারে। এছাড়া সিলেটের অঞ্চলগুলো যদি আমরা দেখি, সিলেটে বজ্র সহ বৃষ্টি হবে কানাহাটে বিশেষ করে, এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বগুড়া, রাজশাহী এগুলোতে বৃষ্টি হবে হালকাভাবে এরকম জানাচ্ছে। এছাড়াও যদি রাজশাহীর অঞ্চলটা দেখা যায় রাত 12টার সময়, একেবারে রাত 12টা, ঈদের দিন রাত 12টার সময় কি থাকবে, নাটোর, টাঙ্গাইল, পাবনা, ঘিওর, ঢাকা, নরসিংদী, গোপালপুর, ভালুকা, এগুলোতে বৃষ্টি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি নিচের দিকে দেখা যায় আরও যেগুলো আছে এগুলো গোপালপুর থেকে শুরু করেছে ওই দিকে থাকছেই, কিন্তু বাংলাদেশে আর কোথাও থাকছে না, সিলেটে হালকা বৃষ্টি হতে পারে,